তো বন্ধুরা, আপনাদের হাতে থাকা এরকম 3x3 রবিক্স কিউব খুব সহজে আপনারা একদম স্লোলিভাবে এই সূত্রটা দিয়ে ধীরে ধীরে সলভ করতে পারবেন। আপনার হাতে যদি কোনো রবিক্স কিউব থাকে আমার সাথে মিলিয়ে নিন। সেই জন্য আমি এটা কী করব, এলোমেলো করব। তো আমি প্রথমে এটাকে এলোমেলো করতেছি। আপনাদের হাতে যদি এরকম থাকে তো আপনি এলোমেলো করে নিন। আমারটা এলোমেলো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন আমরা একদম সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এটাকে সলভ করব। সেই জন্য আমি রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখা হলে অবশ্যই আপনারা 3x3 রবিক্স কিউব একটা সলভ করতে পারবেন। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই এখানে লেখা আছে ফার্স্ট লেফট, ফার্স্ট রাইট। এই ফার্স্ট লেফট রাইট হচ্ছে দুটো লেয়ার মিলে, এই দুটো মিলে একটা লেয়ার, লেফট এবং রাইট মিলে একটা লেয়ার। তো প্রথমে আমরা যেটা করবো, যদি নতুন হয়ে থাকি, বাচ্চারাও যদি মিলাতে চায়, সেই জন্য আমরা কী করবো, একটা হলুদ কালার, যে ইয়েলো কালারটাকে ফ্রন্ট সাইডে রাখবো, এভাবে রাখবো। এখন আমরা শুধু ফলো করব 1 2 3 4, এই চারটে জায়গায় সাদা কালার নিয়ে আসবো। কোথায় কোথায় আছে, এই যে 1 2 3 4, এটাকে বলা হয় এস পিস। এই এস পিসগুলোকে নিয়ে আসবো। এটা কিন্তু কর্নার পিস, এখানে 3টে কালার আছে, এটার কোনো প্রয়োজন নেই। আর এটা হচ্ছে সেন্টার পিস, শুধুমাত্র একটা কালার আছে। তো আমরা শুধু এই এস পিসগুলো আনবো, শুধু এস পিস। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখব কোথায় সাদাগুলো আছে। এইখানে একটা সাদা পাওয়া গেছে, কোনো সমস্যা। এই সাদাটাকে আমরা খুব সহজে উপরে দিব। যদি আমরা এইভাবে রাখি, এই সাদাটা কিন্তু উল্টা হয়ে যাবে। আপনারা দেখেন উল্টা হয়ে গেছে। সেই জন্য কী করবেন, সবসময় সাদাটাকে ফ্রন্ট সাইডে রাখবেন। এই সাদাটা আমার ফ্রন্ট, এই পাশে থাকলে সাদাটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এই পাশে মাঝখানে যেটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি, এটাকে বলে ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে করে উপরে দিয়ে দিব। তো কী হয়ে গেলো, সাদাটা কিন্তু হলুদের পাশে চলে এসেছে। এরকম করে আর দেখবো এখানে কোনো আছে কি না। আরও একটা আছে এখানে, কোনো সমস্যা নেই। আর একটা আছে, সেটাকেও আমরা ফ্রন্ট সাইডে রাখবো। এই সাইডে রাখবো না, কোনো সাইডে, শুধু ফ্রন্ট সাইড আমার সামনাসামনি রাখবো। এই ফ্রন্ট সাইডের উপরে তুলে দিলাম, এটা উপরে চলে গেল। তার মানে কি, দুটো কালার চলে এসছে। আরও দুটো বাকি আছে, একটা দুটা, এই এসপিসের দুটো বাকি। এই যে একটা কালার আছে, সেটা হচ্ছে কি উল্টো হয়ে আছে। যদি উল্টো হয়ে থাকে, সেটাকে এই পাশে ধরে শুধুমাত্র এই মাঝখানে যে কালারটা আছে লেয়ার, এই লেয়ারে নিয়ে আসবো। কীভাবে, একবার ঘুরালেই কিন্তু হয়ে যাবে। যদি একবার ঘুরাই, এই সাদা কালারটা আমার ফ্রন্ট সাইডে চলে এসছে, এখানে চলে এসছে। তো এই কালারটাকে আমরা উপরে উঠাবো। একটা জিনিস মনে রাখতে হবে, এটা যদি উপরে উঠাতে যাই, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হবে, এই দেখেন নষ্ট হয়ে গেল, ওটা চলে গেল, আবার এটা নিয়ে গেল। সেই জন্য কী করবো, উপরে একটা লেয়ার আছে, টপ লেয়ার এটাকে বলা হয়। এই টপ লেয়ারটা একবার ঘুরিয়ে নেব, এরকম করে একবার ঘুরিয়ে নিলাম। একবার ঘুরিয়ে নেওয়ার সাথে সাথে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। আপনারা খেয়াল করে, ফাঁকা হয়ে গেছে। এখন কী করবো, এটা ফ্রন্ট সাইড আছে আমার সামনাসামনি, সেটাকে আবার এই লেফট সাইডটা ঘুরিয়ে দিলাম। আপনারা খুব ধীরে ধীরে এটাকে সলভ করবেন। আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা 3x3 রবিক্স কিউব সলভ করতে পারবেন। একদম স্লো মোশনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন এইখানে আর কোনো কালার পাচ্ছি না। সেই কালারটা কোথায় আছে, নিচে আছে, হয়তো বা নিচে আছে। সেটাকে আমরা এইভাবেই রেখে শুধুমাত্র একটু দেখব কোথায় আছে। এই যে একটা সাদা কালার আছে, এইটা হচ্ছে মাঝখানে যে কালারটা, সেটা। এই কর্নারের কালার আমার কোনো দরকার নেই, এটা কর্নারটা কোনো দরকার নেই। দরকার হচ্ছে এস পিস, মাঝখানে যেটা আছে সেই কালারটা কোথায় আছে, এইখানে আছে। তার মানে এই হলুদের নিচে আছে, কিন্তু এইখানে আছে। এইখানে বরাবর তো আর একটা কালার আছেই। তো আমরা কী করব, যেখানে কোনো কালার নেই, সাদা কালার নেই, এইখানে কিন্তু কোনো সাদা কালার নেই। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে কোনো সাদা কালার নেই। সেই কালারটার নিচে, সেই কালারটার নিচে এখানে আনতে হবে। এটা ভেরি ইজি অ্যান্ড সিম্পল, অনেক সহজ। কীভাবে, যেহেতু এটা আছে, এটার নিচে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ফলো করবেন। এটার নিচে আছে, সেটাকে আমি যদি এখানে আছে, সেটাকে একবার যদি ঘুরিয়ে দিই, আমি দেখেও নেই, একবার নিচেরটা ঘুরিয়ে দিলাম, ছিল কোথায়, এখানে চলে আসলো কোথায়, এখানে। এখানে কেন আসলো, এখানে কোনো কালার নেই, সেইটার নিচে আমি নিয়ে আসলাম। এটা খুবই সিম্পল। আনার পরে যে কালারটা আছে সেই কালারটাকে আমি, অর্থাৎ এই যে লেয়ারটা আছে, এটা এখন রাইট সাইড হবে। এই তিনটে তো আমার আছে, তিনটাকে ধরার কোনো দরকার নেই। যেখানে কালারটা নেই সেটাকে শুধু ধরে আমি যদি দুবার ঘুরিয়ে দিই, একবার ঘুরালাম, দুবার ঘুরালাম, চলে এসেছে, খুব সহজে চলে এসেছে। এখন আপনাদের যদি এরকম হয়ে যায় যে
আমার সাদা কালারের সাথে আরও কিছু ইয়েলো, এই সাদা চারটার সাথে আরও সাদা চলে এসেছে, এরকম কোনো সমস্যা নেই। যদি এই সাদাটাও আসে, এখানেও সাদা আসে, কোনো সমস্যা নেই। এই সাদাগুলো আমার থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। তো আপনাদের টার্গেট থাকবে হলুদের পাশে এইরকম 4টে সাদা নিয়ে আসবে। আপনারা স্লো মোশনে কয়েকবার প্র্যাকটিস করেন, এটা পারবেন। ছোটো বাচ্চা যারা তারাও পারবে। তোমরা ছোটো বাচ্চা যারা আছো তোমরা প্র্যাকটিস করবে, আমার সাথে সাথে মিলে যাবে। তো আমরা এইটা করে ফেললাম। এখন আরেকটা টেকনিক আছে, আমরা সেটা কি করব, সাদা কালারটাকে হলুদটাকে উপরে রাখবো, সাদাটাকে নিচে রাখবো। আমরা শুধুমাত্র কালার তো জানি, হলুদের নিচে সাদা আছে। এখন এই যে সাদার সাথে রেড কালার আছে, এইটাকে যদি সেন্টার পিসটা রেড কালার হলে কালারে ম্যাচিং করতে হবে। এটা কিন্তু ম্যাচিং হয়নি, এখানে আছে রেড কালার, এখানে আছে, এটাকে বলা হবে গ্রিন কালার। তো আমরা সেটাকে ঘুরিয়ে নিব আগে। আমরা দেখব রেড কালারটা কোথায় আছে। এই যে সেন্টার পিসে রেড কালারটা আছে বাম পাশে, সেন্টার পিস, আর এই কালারটা আছে উপরে। একবার যদি এটাকে ঘুরিয়ে নেই আস্তে আস্তে করে, আপনারা তাড়াহুড়ো করবেন না, কিউবটা বরবাদ হয়ে যাবে, মিলবে না। শুধুমাত্র কালারটাকে সিলেক্ট করে দিলাম, এই জন্য কালারে ম্যাচিং করে ফেললাম। সেটাকে আমরা এই পাশে ধরবো, সেটাকে মাঝখানে রেখে এই পাশে ধরবো। সাপোজ এই পাশে দেখেন, অবশ্যই দেখবেন সেটাকে এই পাশে ধরে এটাকে দুবার ঘুরিয়ে দেবো। যেহেতু এটা ম্যাচিং হয়ে গেছে, রেড ম্যাচিং, একবার দুবার ঘুরিয়ে দেবো। দুবার ঘুরিয়ে দিলে কিন্তু এই ইয়েলো কালার অপোজিটে আছে সাদা কালার, সেখানে চলে এসেছে। এটা কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র ম্যাচিং। যেমন এখানে আছে সাদার সাথে আছে অরেঞ্জ কালার। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আপনারাও কমেন্ট করবেন। এইখানে আছে এই সাদা কালারের সাথে আছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা কোথায় আছে, এই যে এই সাইডে আছে, অথবা আমার যে কোনো সাইডে থাকুক, আপনার যে কোনো সাইডে থাকুক, আপনি শুধু সেটাকে দেখবেন এই অরেঞ্জ কালারটা কোথায় আসবে। উপরেরটা, শুধু উপরেরটা একবার ঘুরবে, উপরেরটা দেখেন, স্লো মোশনে আমি দিচ্ছি আপনাদেরকে। এটা ম্যাচিং হয়ে গেছে। আপনারা ধীরে ধীরে মিলিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। আপনারা ধীরে ধীরে মিলিয়ে ফেলেন। অনেকের 15 দিন 20 দিন লাগে। আমি চেষ্টা করব আপনার এই ভিডিওটা দেখার পরে একটা 3x3 রবিস কিউব মিলে যাবে। তো সেটা এইটা কালার ম্যাচিং, অরেঞ্জের সাথে অরেঞ্জ কালার ম্যাচিং হয়ে গেছে। যখনই ম্যাচিং হয়ে গেছে, আমি এটাকে বলছি এই যে এটাকে এইভাবে রাখবেন, এটা রাইট সাইড চলে আসে। এইভাবে রাখলে তো এটা ফ্রন্ট সাইডে চলে আসবে, সেটা হচ্ছে না। এটা দিলে যে ঘুরলে তো এটা ঘুরবে না। আবার এই পাশে রাখলে এটা লেফট সাইড হয়। আপনারা যে কোনো পাশে রাখবেন, সমস্যা নেই, শুধুমাত্র এটাকে মাঝখানে রাখবেন। এটাকে বলা হবে রাইট সাইড। এটাকে দুবার কালার ম্যাচিং হয়ে গেছে, সেটাকে একবার দুবার ঘুরালে সেটা এই সাদা কালারের সাথে চলে গেছে। আমার এখানে কালার ম্যাচিং হয়ে গেছে। এইখানে একটা আছে, এই কালারটার সাথে কালার আছে আমার, এখানে সাদা কালারের সাথে আছে এটা ব্লু কালার। তো ব্লু কালারটা আমার কোথায় আছে দেখেন, ব্লু কালারটা আমার এই পাশে আছে। এই যে সেন্টার পিসটা ব্লু কালার আছে, এই কালারটাকে ওখানে নিয়ে যেতে হবে, এই জায়গায় নিয়ে আসতে হবে। কীভাবে, একবার ঘুরালাম, দুবার ঘুরালাম। তো আমার দুবার ঘুরানোর পরে কালার ম্যাচিং। এখন আমি শুধুমাত্র কিউবটাকে এইভাবে ঘুরিয়ে ধরি। যেহেতু নতুন অবস্থায় বেশি ঘুরালে তো এলোমেলো হয়ে যাবে, সাবধানে ঘুরাবেন। সবসময় হলুদ কালারটা উপরে থাকুক। এখন সেটাকে আমরা কী করলাম, এই যে রাইট সাইডে রেখে একবার দুবার দিয়ে দিলাম, চলে গেছে। আমার দেখার কোনো প্রয়োজন নেই, 3টে কালার চলে এসেছে অলরেডি। আর একটা বাকি আছে। এই যে কালারটা আছে, এটা সাদা কালারের সাথে আছে গ্রিন কালার। তো গ্রিন কালারটা কোথায় আছে, আমরা দেখব গ্রিন কালারটা আমার লেফট সাইডে আছে, এইখানে আছে ব্লু কালার, গ্রিন কালার। তো গ্রিন কালারটার সাথে গ্রিন কালারটা ম্যাচিং করব কীভাবে, শুধুমাত্র উপরেরটা ঘুরাই। আমি যদি এই পাশে ঘুরাই কোনো সমস্যা, ম্যাচিং তো হয়নি। এইটা কিন্তু ম্যাচিং হলে হবে না, এটা কিন্তু সাদা থাকতে হবে, ওই সাদাটা আর কালারটা, এটা কিন্তু হয়নি, এটাও কিন্তু হয়নি। আবার ঘুরাবো। এই যে আমাদের টার্গেট কি, সাদা কালারটাকে ম্যাচিং করাবো। এগুলো কালার কোনো প্রয়োজন নেই, এটা ম্যাচিং হয়ে গেছে। তখনই কী করবো, এটাকে আমরা রাইট সাইডেই রাখবো। এটাকে বলা হবে রাইট সাইড। সেটাকে দুবার ঘুরিয়ে দেবো, একবার দুবার। বেশি এলোমেলো করলে আপনারা বুঝতে পারবেন না। এই জন্য কী করবো, আমার কিন্তু এই যে সাদার যে প্লাসটা, এটাকে বলা হয় ইয়েলো ক্রস, হোয়াইট সাদার প্লাস। এই সাদার প্লাসটা আমাদের হয়ে গেছে। সেটা রবিস কিউব মিলানোর প্রথম যে সূত্রটাই হচ্ছে সাদার প্লাস করতে হয়। আপনারা এটা কয়েকবার প্র্যাকটিস করেন, আপনারা যখনই এটা পারবেন তার মানে আপনার এই সূত্রতে চলে আসেন। এখন আপনি এই সূত্রতে চলে সাদাটাকে এখন উপরে রাখেন,
সাদাটাকে উপরে রাখার পরে শুধুমাত্র এভাবে ঘুরিয়ে দেখবেন, কিচ্ছু করতে হবে না, ঘুরিয়ে দেখবেন যে এইখানে কোনো সাদা আছে কিনা। একটা সাদা চলে এসছে, এখানে একটা সাদা চলে আসছে। শুধুমাত্র সাদাটাকে ফলো করবেন। সাদাটার সাথে কি কালার আছে, এটাকে বলা হয় কর্নার পিস। এখানে 3টে কালার আছে, 1 2 3, 3টে কালারের মধ্যে আমার নিচের এই কালারটার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই সাদা কালারটা প্রয়োজন আছে, আর সাথে যে কালারটা সেটার প্রয়োজন আছে। যেমন এই সাদা কালারটাকে আমি উপরে উঠাবো, কিন্তু তার আগে সাদা কালারের সাথে অরেঞ্জ কালার। তো এই অরেঞ্জ কালারটা, এই যে এটা অরেঞ্জ কালার, এই সেন্টার পিস অরেঞ্জ কালার হতে হবে, এটা শর্ত। আমি এটাকে নিচেরটা শুধু ঘুরাবো, নিচেরটা দেখেন, উপরেরটা আমি ঘুরাবো না, নিচেরটা শুধু ঘুরাবো। এই যে সাদা কালারের সাথে যে অরেঞ্জ কালার, সেটের সাথে মাঝখানে যে অরেঞ্জ কালার, এটা কিন্তু ম্যাচিং হয়ে যাবে, আপনারও ম্যাচিং হয়ে যাবে, আমারও এখানে ম্যাচিং হয়ে গেছে। এখন কি করব, এই সূত্রটা শুধু একটা সূত্র মনে রাখবেন, এই ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার দুটোই মিলে যাবে। এখন কি করব, এই সাদা কালারটা উপরে উঠাবো, এই নিচেরটা। সেই জন্য এটাকে কি, এই সাইডটাকে কি সাইড বলা হবে, এটা লেফট সাইড। এই লেফট সাইডের সূত্রটা দেখেন, ডি ব্যাক এল ব্যাক, সেটা একটু দেখে নেন। একবার দেখলে আর দেখতে হবে না, শুধুমাত্র ডি ব্যাক এল ব্যাক, এটা লেফট সাইডের সূত্র। এটাকে দেবো ডি ব্যাক এল ব্যাক। আপনারা এই সূত্রটা বারবার প্র্যাকটিস করতে, ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার পর্যন্ত। এটা লেফটের জন্য ইউজ করতে হবে, অবশ্যই মনে রাখবেন। তারপরে আমরা একটা দেখব, আরেকটা কোথায় আছে। সাপোজ আরেকটা কালার এখানে আছে, সেই কালারটাকে আমরা নিচে নামাবো, একটু নিচে নামিয়ে শুধুমাত্র এটা লেফট সাইড যদি হয় রাইট সাইডে রেখে দেবো, এটাকে আগে ফিরিয়ে দেবো। এটা আপনারা প্র্যাকটিস করলে পারবেন। এখন আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই সাদাটা আছে রাইট সাইডে, লেফট সাইড তো আমরা করলামই, এখন রাইট সাইডে দেখব। তো রাইট সাইডে কী করব, একটা সাদা কালারের সাথে আর একটা কালার আছে, নাম হচ্ছে কি, এটা ব্লু কালার। এই ব্লু কালারের সাথে এই ব্লু কালারটা ম্যাচিং করতে হবে। তো আমার তো ম্যাচিং হয়নি, ম্যাচিং করতে হবে কীভাবে, কালারে ম্যাচিং করলাম। শুধুমাত্র এই সূত্রটাই আপনারা বারবার দেখবেন, যে একটা সূত্র আমি দেখাবো, খুব স্লোলি দেখাচ্ছি, যে এই যে কালারটা আছে, এই সাদা কালারের সাথে একটা কালার আছে ব্লু কালার, এই সেন্টার পিস আর এই পিস এইভাবে ম্যাচিং করতে হবে। ম্যাচিং করার পরে এই যে কালারটা আছে সেটা উপরে উঠবে। সেই জন্য কী করবো, এটাকে কি বলা হয়, এটাকে রাইট সাইড বলা। আমি একটু সূত্র দিয়ে দিয়েছি, এটা আপনারা সূত্র সারা মিলাতে পারবেন, তবে সূত্রটা সহজ হবে আপনাদের জন্য নতুন অবস্থায়। এটা রাইট সাইডে থাকলে সেটাকে কী করব, লেফট সাইডে অথবা রাইটের সূত্রটা অ্যাপ্লাই করবো। রাইটের সূত্রটা কী আছে দেখুন, ডি ব্যাক আর ব্যাক ডি আর, ম্যাচিং হয়ে গেল। এখন এরকমই প্রত্যেকটা সূত্র, এই যে এটা রাইট সাইড আছে, সাপোজ এটাকে আমি কী করব, এই যে এটা রাইট সাইড আছে, কালার ম্যাচিং করলাম, রাইটের সূত্রটা অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। আপনাদেরকে তো রাইটের সূত্রটা দেখিয়ে দিলাম। এটাকে আমি কর্নারে নিয়ে, এটাকে আমি লেফটে আছে, লেফটের সূত্র কালার ম্যাচিং করলাম, লেফটের সূত্রটা অ্যাপ্লাই করলাম, এটা হয়ে গেল। এখন আমরা কি করব, সেকেন্ড লেয়ারটা মিলাবো। সেকেন্ড লেয়ারটা যে মিলাতে যাই, সেকেন্ড লেয়ার একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, কালারে ম্যাচিং করাতে হবে। নিচে যে কালারটা আছে সেটা দেখবো আমার রাইট সাইডে আছে না লেফট সাইড, লেফট সাইডে আছে। এই যে রেড কালার, এই যে সেন্টারে রেড কালার, তো এই রেড কালারটা থাকলে আমরা সেকেন্ড লেয়ারে যাব। এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে লেফট সাইড। লেফটের সূত্রটা কীভাবে দেওয়া আছে ঠিক দেখেন, এটা যেভাবে হচ্ছে ডি ব্যাক এল ব্যাক, এটা এভাবে দিলাম। এরপরে আবার এভাবে রাখা অবস্থায় আপনারা লড়াচড়া করবেন না, এটাকে আবার আছে ডি ব্যাক হচ্ছে ডি ব্যাক, এরপর হচ্ছে আর ব্যাক ডি। আচ্ছা, সেটাকে একটু আরও সহজ করে দিই আপনাদের জন্য। আরও সহজ হলে এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কালার ম্যাচিং করলাম, নিচে রেড কালারটা আছে, রেড কালারটা আমার ডান সাইডে আছে। রাইটের সূত্রটা অ্যাপ্লাই করবো। রাইটের সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করবো, রাইটে যেভাবে আছে ঠিক সেভাবে রাইটের সূত্রটা অ্যাপ্লাই করবো। ডি ব্যাক ডি আর, সেটাকে দিলাম। দেওয়ার পরে আমরা শুধুমাত্র এই যে ফার্স্ট লেয়ারে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি, এই সাদাটা যদি লেফট সাইডে থাকে সেটাকে যেভাবে দিতে হবে ঠিক সেই সূত্রটাই, শুধু সাদাটা ফলো করব। এটা লেফট সাইড, লেফটের সূত্রটা দিলাম। খুবই সহজ, এটা খুবই সহজ আপনাদের জন্য অবশ্যই। এটা কালার ম্যাচিং করলাম, এটা রাইট সাইডে আছে। রাইটের সূত্রটা কি, রাইটের সূত্রটা এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে। এখন এটা লেফট চলে এসেছে, লেফটের সূত্রটা কি আমরা সেটা জানি। তো এটা লেফট, আরেকটা বাকি আছে, এইটা আমার কোন দিকে আছে, রাইট সাইডে আছে, সেটাকে আমরা রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব।
আপনার একটা সূত্র বারবার অ্যাপ্লাই করতেছে। আমার এটা ম্যাচিং হয়ে গেছে, এটা ম্যাচিং হয়ে গেছে। এখন আমার দুটো লেয়ার মিলে গেছে। এখন লাস্ট লেয়ারটার জন্য আমি কি করব, হলুদটাকে ঘুরিয়ে নিব। হলুদটাকে এখন উপরে রাখলাম, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি, থার্ড প্লাস, মানে এটাকে বলা হবে হলুদের প্লাস করতে হবে। হলুদের প্লাস করার জন্য শুধু এফ দেব, তারপরে সেক্সি মুভ দিয়ে এইরকম, এখানে যেভাবে আছে আপনার সেভাবে দেবেন। সেটাকে এইভাবে ধরতে হবে, ধরে আবার সেম সূত্র। এটা হলুদের প্লাস হয়ে গেছে। প্লাস হয়ে যাওয়ার পরে আমরা মিডলগুলো দেখব। আমার মিডলগুলো অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে। এখন কর্নারগুলো দেখব, এই কর্নারটা ম্যাচিং আছে, এই কর্নারটা ম্যাচিং নেই। যেটা ম্যাচিং আছে এই কর্নারের ক্ষেত্রে কর্নারের সূত্র আপনার স্টেপ বাই স্টেপ দিবেন অবশ্যই। এই কর্নারটা ঠিক আছে, কর্নারটা এটাকে রাইট সাইডে রেখে আমরা কর্নারের সূত্রটা অ্যাপ্লাই করি। যেভাবে আছে ঠিক সেভাবেই দিবেন। কর্নারের সূত্র দিলাম, কর্নারের সূত্র দেওয়ার পরে মিলে গেছে। এখন আমরা ফিনিশিং দিব। ফিনিশিংয়ের সূত্রটা কীরকম, আমাদের এখানে লাস্ট লেয়ারটা আপনাদের প্রথম অবস্থায় করতে পারবেন, অবশ্যই আপনারা দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। লাস্ট লেয়ারে যে এফ, এই এখান থেকে শুরু হয়ে গেছে, এটাকে আমি ফিনিশিং দেবো। ফিনিশিং সেক্সি মুভ, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক। আমরা শুধুমাত্র এই যে এটা ফিনিশিং হয়ে গেছে সেটাকে চেঞ্জ করে দেবো পরের কর্নারটা। এখন এটাকে আরেকটা কর্নার দেখবো, শুধুমাত্র ফিনিশিং সেক্সি মুভ, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এটাও ম্যাচিং হয়ে গেছে। এটাকে দেখবো কর্নার, এটা দেখবো কর্নার। তো আমার পুরো কিউবটাই সলভ হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে। কোনো সমস্যা হলে আপনি কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবার আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, যদি আপনার সূত্রটা প্রয়োজন হয়, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন।